চলতি বছরে শহরে স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু করতে তোড়জোড় ডালখোলা পুরসভার। সেই কাজের অঙ্গ হিসেবে নির্ধারিত জমিতে ট্রোপোগ্রাফি ম্যাপিং এর কাজ শুরু হলো বুধবার। উল্লেখ্য, ডালখোলা পশু চিকিৎসা কেন্দ্রের জমিতে স্টেট জেনারেল হাসপাতাল নির্মাণের জন্য পুর কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল। হাসপাতাল নির্মাণের ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে জমি পরিদর্শন করার কাজ সম্পূর্ণ হয়েছে। সেই কাজের ডিপিআর তৈরি করার প্রক্রিয়া শুরু করতেই এদিন নির্ধারিত জমির ম্যাপিং এর কাজ শুরু করা হয় বলেই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। এই হাসপাতাল নির্মিত হলে শুধু ডালখোলা নয়, আশেপাশের একাধিক পঞ্চায়েত এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এই জমিটাকে স্বাস্থ্য দপ্তরকে হ্যান্ডওভার করার জন্য আমরা চিঠি করেছিলাম। আমাদের ডিএম সাহেবের উদ্যোগে, আমাদের বিধায়ক গৌতম পাল এবং তারপরে এটা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল মহাশয় সবার উদ্যোগে এই ল্যান্ডটা ট্রান্সফারের জন্য আমরা চেষ্টা করছি। অনেকটা কাজ এগিয়ে গেছে। আজকে এইখানে যে ডিপিআর তৈরি হবে ডালখোলার প্রাথমিক 50 বেডের যে সুপার স্পেস হাসপাতালের, তার ম্যাপিং এর কাজ ইসলামপুরের পলিটেকনিক্যাল কলেজ থেকে প্রতিনিধিরা এসছেন। তারা আজকে ম্যাপিংয়ের কাজ করছেন। মানে বলা যায় এক কথায় প্রাথমিক কাজটা শুরু হয়ে গেল। ডিপিআর করতে ধরুন সয়েল টেস্ট ডিপিআরে করতে আর 4-5 মাস বা 6 মাস ম্যাক্সিমাম। তারপরে এই 25-এর শেষ নাগাদ আশা করছি যে শিলান্যাস হয়তো হয়ে যাবে। সেখানে 50 বেডের হসপিটালিটি হবে। এক বিশেষজ্ঞ ডাক্তার ডালখোলায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছিল না, আমরা বিশেষজ্ঞ ডাক্তার পাবো। এর একটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা সব স্তরে বিশেষজ্ঞ ডাক্তার পাবো এবং এটা ফুল ফ্লেজে তখন হাসপাতাল হিসাবে চলবে। আশেপাশে সূর্যাপুর 1, সূর্যাপুর 2 থেকে আরম্ভ করে ডালখোলা 1, রানীগঞ্জ, দোবনা, এই সাইডে যত এত অঞ্চলের লোক আছে, প্লাস আমরা বিহার সংলগ্ন সবাই সুবিধা পাবে।